নেপালের আলু চোখানি, ডিম চোখানি, চিকেন চোখানি তো খুব ফেমাস বন্ধুরা, খেতে কিন্তু খুব দারুণ। আর নেপালের এই আলু চোখানি, ডিম চোখানি বা চিকেন চোখানি যাই বলো, এটা কিন্তু আমরাও এখানে এখন আজকাল সবাই করে খাচ্ছি, আর আমাদের এখানেও কিন্তু একদম ফেমাস হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে একদিন করে ফেলেছিলাম ডিম চোখানি, আর একদম সোজা, যেদিনকে রান্নাবাড়ি করতে ইচ্ছা করে না সেদিনকে একটা খালি একটু তড়কা করো, ব্যাস সেটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। একদম ঝটপট হয়ে যায় 10 মিনিটের মধ্যে। এত সুন্দর একটা খাবার যদি কেউ খেতে পারি তাহলে কেন এত বেশি খেটে রান্না করব, তাই না? একটা ছোট্ট ফ্রাই প্যানে একটু তেল দিলাম বেশি পরিমাণে, তার মধ্যে কতগুলো রসুন কুচি, ওই 15-20টার মতো রসুন কুচিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দিলাম একটু কালারের জন্য হলুদ। আর নাবানোর ঠিক আগের মুহূর্তে একদম কিন্তু খুব হালকা স্টিমে তেলটা গরম হয়ে গেলেই আর রসুনটা একটু হালকা ব্রাউন হলেই কিন্তু গ্যাসের স্টিমটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। আর তারপরে নাবানোর আগে ওর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিলাম একটু, দিয়ে গরম তরকাটা দইয়ের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নিলাম। এইবার ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু আলু, আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, শসা কুচি, দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম 2টো ডিম সেদ্ধ করা। দারুণ বন্ধুরা, ডিম দিয়ে তো আরও টেস্ট বেড়ে গেল, তাতে কিন্তু বাচ্চারা খেতে খুব মজা পাবে। ভালো করে মিশিয়ে নিলাম, আর আমি এর মধ্যে একটু বিট নুন দিয়ে দিয়েছিলাম নর্মাল নুনের বদলে। গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। যারা এখনও এই চোখানি ট্রাই করোনি, অতি অবশ্যই একবার ট্রাই করো। আর রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা, যে কেমন লাগলো এই চোখানি আর এত শর্ট টাইমে। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে।